আজকে পুঁই শাক আর বেলে মাছে দিয়ে রান্না করব। আর পুঁই শাক আর বেলে মাছের এই রেসিপিটা খেতে এতটাই মজার হয় যে দুপুরে গরম ভাতের সাথে অন্য কোনো তরকারির আর দরকারি হবে না। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিতে রান্না করে। কড়াইতে প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তাতে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এখন আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা বেলে মাছগুলো দিয়ে দিলাম। তো বেলে মাছগুলো আমি একটু সিদ্ধ করে নেব। বেলে মাছ সিদ্ধ করার এই পর্যায়ে কিন্তু কোনো তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই, তেল মশলা আমরা পরে অ্যাড করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর বেলে মাছ কিন্তু এমনিতেই নরম, এই কারণে খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো বেলে মাছ সিদ্ধ করে নিয়ে পানির থেকে ছেঁকে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এখন কাটা থেকে মাছগুলো আলাদা করে নিচ্ছি। আর মাছের মধ্যে যে কাটা রয়েছে সেই কাটাগুলো আমি বেছে নিচ্ছি। এই মাছের মধ্যে কিন্তু কোনো কাটাই আমি রাখবো না, সব কাটাগুলোই এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। কাটা ছাড়িয়ে মাছ এভাবে বেছে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপর বাটা মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1/2 টেবিল চামচ আর আদা বাটা 1/2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করব এই কারণে লাল মরিচের গুঁড়া আমি অল্প পরিমাণে অ্যাড করে দিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে কাঁচামরিচও ফালি করে নিয়েছি। আর যেই মাছ রেখেছিলাম কাটা বেছে সেই বেলে মাছও দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে কিন্তু কোনো পানি এখানে দেয়া যাবে না। তো আমি মশলার সাথে বেলে মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এর মধ্যেই কিন্তু কষানো হয়ে যাবে। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করিনি তাই চুলার আঁচ একদম কমিয়ে তারপর এই মাছগুলো কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট সময় নিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাক আগেই কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। আর পুঁই শাক ধুয়ে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, পানি সহ পুঁই শাক দিতে যাবেন না। কারণ পুঁই শাক ছেঁকে নেওয়ার পরও কিন্তু পুঁই শাক থেকে অনেক পানি বের হয়। এই কারণে অবশ্যই পানি থেকে সরাসরি দিতে যাবেন না, আগে পুঁই শাক ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রাখবেন। আমিও ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য লবণও ব্যবহার করেছি। পুঁই শাক দেওয়ার পরে হাই হিটে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হবে, কারণ পুঁই শাকও কিন্তু অনেক নরম, খুব সহজেই কিন্তু পুঁই শাকও রান্না হয়ে যায়। এখন আর ঢাকনা দিয়ে রান্না করব না, এখন ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে অল্প আঁচে রান্না করে নেব। পুঁই শাক দেওয়ার পরও কিন্তু এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। পুঁই শাক থেকে যতটুকু পানি বের হয়েছে তার মধ্যেই কিন্তু পুঁই শাকও সিদ্ধ হয়ে গেছে। বেলে মাছ আর পুঁই শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছিল। দেখতে তো পাচ্ছেন খুব সহজেই কিন্তু পুঁই শাক আর বেলে মাছ রান্না হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর আমি একটু ভেজা ভেজাই রেখেছি। আপনারা যারা আর একটু শুকিয়ে খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আরও একটু শুকিয়ে ফেলতে পারেন ভেজা ভেজা না রেখে। কোনো বড় মাছ দিয়ে, রুই মাছ, কাতল মাছ বা পাঙ্গাস মাছ দিয়েও কিন্তু পুঁই শাক দিয়ে এভাবে রান্না করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয় খেতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।